আজকের রেসিপি তেলাপিয়া মাছের বারবিকিউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমরা অনেকেই মাছের বারবিকিউ শুনলেই মনে করি কি কোরাল মাছের বারবিকিউ। আসলে কিন্তু তেলাপিয়া মাছ দিয়েও খুব ভালো বারবিকিউ হয়। শুধুমাত্র যে কোরাল মাছ দিয়ে হয় তা কিন্তু না। তেলাপিয়া মাছের বারবিকিউ খেতেও ভীষণ মজা, যদি সঠিক উপকরণ দিয়ে আর সঠিক রেসিপিতে করা হয়। তেলাপিয়া মাছের বারবিকিউ যেমন সহজ, খেতে তেমনই মজা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে মোটামুটি বড় সাইজের ২ টা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো আগেই খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোর এই যে পিঠের দিক থেকে এরকমভাবে একটু কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাকু দিয়ে অথবা বটি দিয়েও করতে পারেন এই কাজটা। আর এই কাজটা করতে হবে একদম ভিতরের হাড্ডি পর্যন্ত। আর খেয়াল রাখতে হবে হাড্ডিটা যেন একেবারে কেটে না যায়। আর এইভাবে কেটে নিলেই কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি মজা হয়। একইভাবে মাছ দুটো আমি কেটে নিয়েছি, হাড্ডিগুলো কিন্তু কেটে ফেলিনি। হাড্ডি কেটে গেলে কিন্তু মাছগুলো ভাজার সময়ে ভেঙে যাবে। আগেই কিন্তু ধোয়া ছিল মাছটা, তারপরেও মাছগুলোকে আরেকটু ভালোভাবে ধোয়ার জন্য আমি এখন এর মধ্যে লেবুর রস দিয়ে দিব আর একটু বেশি করে লবণ দিয়ে দেব। লবণ আর লেবুর সংমিশ্রণে এই মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা পুরোপুরি চলে যাবে। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এইভাবে লেবুর রস আর লবণ খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নিতে হবে। যে কাটা অংশগুলো আছে সেখানেও খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এভাবেই মেখে রেখে দেব প্রায় ১০ মিনিটের মতো। মাছের পেটের ভিতরেও কিন্তু এভাবে একটু লবণ আর লেবুর রস দিয়ে দিতে হবে। তেলাপিয়া মাছের পেটের ভিতরটা কিন্তু একটু কালো রঙের হয়। তো এইগুলো দিয়ে এভাবে ডলে দিলেই সেই কালোটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে তেলাপিয়া মাছের যে এই অংশটা, এই অংশটার মধ্যে যেই চামড়াটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয়। সেটা একটু কেমন, কেমন যেন লাগে। অনেকেই অবশ্য ফেলে না, কিন্তু আমি ফেলে দেই। তো এটা ফেলে দিলেই ভালো লাগে। তো তারপরে খুব ভালো মতন ডলে তারপর ভালো পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো এখন আমি এই মাছগুলোকে অন্য একটা প্লেটে নিয়ে নিলাম আর এই মিক্সিং বোলটাতে আমি একটা মসলা তৈরি করব। তো সেইজন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো লিকুইড দুধ। এখানে এর বেশি লাগবে না, ২ টেবিল চামচই যথেষ্ট। যদি আপনাদের কাছে এই লিকুইড দুধটা না থাকে তাহলে আপনারা ইচ্ছে করলে কিন্তু গুঁড়া দুধ পানিতে গুলিয়ে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু একটা টক দইয়ের কাজ করবে। আমার ঘরে টক দই ছিল না বিধায় আমি এভাবে দিলাম। যদি আপনাদের হাতের কাছে টক দই থাকে তাহলে আপনারা ইচ্ছে করলে ১ টেবিল চামচ টক দই দিয়ে দিতে পারেন। এখন এখানে আমি নিয়েছি ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, ১/২ চা চামচ জিরা গুঁড়া, নরমাল ভাবে ১ চা চামচ বারবিকিউ মসলা, ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া আর ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। আপনারা ইচ্ছে করলে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। তো এই মসলাগুলো দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ১ টেবিল চামচ টমেটো সস। আর হাতের কাছে যদি বারবিকিউ সস থাকে তো সেটাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দেই নাই। তাতে কোনো সমস্যা হবে না যেহেতু আমি বারবিকিউ মসলাটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ সয়া সস। এখন এর মধ্যে ১/২ চা চামচ রসুন বাটা আর ১/২ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আপাতত মসলা দেওয়া শেষ। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে টক দইটা একদম মিহি হয়ে যায়। এরই মধ্যে কিন্তু মসলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো মসলাগুলো মেশানো হয়ে গেলে যেই মাছ দুটো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছ দুটো এখন এই মসলার মধ্যে দিয়ে দিতে হবে। আর মসলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। কেমন করে লাগাতে হবে? এমনভাবে লাগাতে হবে যেন আজ মাছের গায়ে হলুদ। এই ২ টা মাছের আজ গায়ে হলুদ, ঠিক সেইভাবে করেই মাছের গায়ে খুব সুন্দর করে মসলাগুলো এভাবে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে মসলাগুলো ভালোমতো মাখানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হবে ২ থেকে ৩ টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর আবারও উল্টে পাল্টে খুব ভালোমতো সরিষার তেলগুলো মেখে নিতে হবে মাছের গায়ে। তো এইটা মাখানো হয়ে গেলে এই মাছগুলো এভাবেই ঢেকে রেখে দিতে হবে প্রায় ১ ঘন্টা। হাতে যদি সময় একেবারেই কম থাকে, কম করে হলেও ৩০ মিনিট তো রাখতেই হবে। তবে হ্যাঁ, এখানে কথা আছে। পুরো ১ ঘন্টা যদি রাখা হয় এর স্বাদটাও কিন্তু হবে একদম পারফেক্ট। আমার হাতে সময় আছে। তার চেয়েও বড় কথা হচ্ছে সর্বোচ্চ টেস্ট পেতে হবে। এইজন্য আমি পুরো ১ ঘন্টা রেস্টে রেখে দিলাম। আর ১ ঘন্টা পর আমি ফিরে আসলাম। মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে আছে। তো এখন আমি এগুলো ভাজবো। ভাজার জন্য আমি চুলায় একটা বড় ধরনের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যাতে ২ টা মাছ আমি একসাথে ভেজে তুলে নিতে পারি।
দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল। অনেক বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাছগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না। এরই মধ্যে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে আর আমি মাছ দুটো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আছে। একদম লো হিটেও না, আবার অনেক বেশিও না। বেশি হলে পুড়ে যাবে আর লো হিটে হলে মাছটা শক্ত হয়ে যাবে। মাছের ভিতরটা যাতে খুব জুসি থাকে, খাওয়ার সময় যাতে খুব ভালো লাগে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা একটু বড় হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা চেঞ্জ করে নিলাম। তো এখন আমি এইরকম একটা স্টিলের ঢাকনা দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আসলে ঢাকার প্রয়োজন নেই। আমি শুধু ঢাকনা দিলাম যাতে মাছের তেলগুলো ছিটে আমার রান্নাঘরটা নোংরা না হয়। তো এরই মধ্যে কিন্তু মাছের একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তারপর নিচটা খুব যত্ন করে এভাবে তুলে নিতে হবে। আর ২ টা হাতা দিয়ে এভাবে ধরে মাছটাকে আলতো করে উল্টে দিতে হবে। কোনো রকমেই যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা যেন একদম আস্ত থাকে। তো আমার কিন্তু মাছ দুটো উল্টানো হয়ে গেছে। খুব ভালো মতো উল্টে দিলাম। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তো আবারও আমি ঢেকে দিলাম। আর এখানে আমি ছোট, ছোট ২ টা কয়লা নিলাম। কয়লা দুটো আমি আগুনের মধ্যে এভাবে দিয়ে দিলাম। মাছের উল্টানো পাশটা অর্ধেক পরিমাণে ভাজা হয়ে গেছে। তো ঠিক এই মুহূর্তেই এখন কয়লা দুটো এখানে দিয়ে দিলাম আর একটা ধোঁয়ার ভাব উঠলো। এখনই আমি ঢেকে রেখে দিব যাতে মাছের মধ্যে একটা স্মোকিং, স্মোকিং ভাব আসে। এরই মধ্যে কিন্তু আমি ঢাকনাটাও তুলে নিয়েছি। মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। আর একটা মাছ আমার ছেলে নিয়ে গেল, ছোট ছেলে। ও যেহেতু মাছ খায় না, কিন্তু এই মাছটা খাবে বলে ও খুব ইচ্ছা প্রকাশ করেছে। তো এইজন্য আমি ওকে মাছটা এখনই দিয়ে দিলাম। আর বাকি এই মাছটা দিয়ে আমি ডেকোরেশনের কাজটা করে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, তেলাপিয়া মাছ বারবিকিউ করা খুবই সহজ। আর যে মসলাগুলো আমি এখানে ব্যবহার করেছি, এই মসলাগুলো কিন্তু আমাদের রান্নাঘরে এমনিতেই থাকে। শসা, লেবু, পুদিনা পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনোভাবে সাজাতে পারেন। আর এই তেলাপিয়া মাছের বারবিকিউ সালাদ দিয়ে খেতে তো ভালো লাগেই, সেই সাথে কিন্তু যেকোনো ধরনের সস দিয়েও খেতে ভালো লাগে। মেয়োনিজ দিয়েও খেতে পারেন। দেখলেন তো, কোরাল মাছ ছাড়াও কিন্তু মাছের বারবিকিউ হয়। তাই যখনই ইচ্ছে হবে তখনই কিন্তু আমরা ইচ্ছে করলে মাছের বারবিকিউ করে খেতে পারবো। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।